জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ছিল আজ, যা সরাসরি সম্প্রচারও করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 206 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 73 জনকে। এখনও পলাতক রয়েছে 132 জন। আর এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তোলা হয় আদালতে। দীর্ঘ শুনানি শেষে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সোমবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনার আইনজীবী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা 5টি অভিযোগ সঠিক নয় এবং তার অব্যাহতি চেয়ে আবেদন করা হবে বলেও জানান শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। আমি সময় চেয়েছি, কারণ হলো মামলার যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই। অনেক ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন দি মিন টাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে বলে উঠে আসে মামলার বিবরণীতে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।